آدم او فخر جہاں فخر زمان فخر بودم او احد بے میم شہ لوح قلم ہے او احد بے میم شہ لوح قلم ہے الحمدللہ মুজাহিদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তরবন্দি অনুষ্ঠান আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি চমৎকারভাবে আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব। উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, বিশেষ করে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, আমার সমবয়সী কলিজার হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে এই কনকনে শীতের মধ্যে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার মাহবুদের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যিনাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গিয়েছে অলরেডি আমাদের মাঝে। আমি আপনাদের মাঝে এমন কিছু কথাবার্তা বলতে চাই যে আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, জাহান্নামের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি। এর উপরে সামান্য সময় কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই গুনাহগার, কথা বলেন ঠিক নয় কি? আমাদের হাতের দ্বারা গুনাহ হয়েছে, চোখের দ্বারা গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। আমি হুজুরের আলোচনা শুনেছি, মোটামুটি সব বিষয়ে আপনাদেরকে হুজুর দিক নির্দেশনা দিয়েছে। বিদায় বেলা আমি এতটুকু কথা বলবো, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমরা যেন জীবনের গুনাহগুলি মাফ করে আজকের মাহফিল থেকে মাসুম বেগুনাহ হয়ে বাড়িতে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরশের মালিক আল্লাহ পাক ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, তোমরা তোমাদের তামাম জীবনের গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহ পাকের কাছে তওবা করো। কেমন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেটাকে পরিশুদ্ধ তওবা বলা হয়, খাঁটি তওবা বলা হয়। আল্লাহর কোন বান্দা বান্দি যদি জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে খাঁটি ভাবে যদি তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে দাওয়াতের কার্যক্রম করেছে। রাত্রিবেলা তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য এসেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য তার সিটের মধ্যে শুয়ে পড়েছেন, গভীর রজনীতে একজন সুন্দরী সুরুষী যুবতী দাঁড়িয়ে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে টোকা দিতে লাগলেন। একের পর এক আওয়াজ দিচ্ছেন। হযরত আবু হুরায়রা ভিতর থেকে জবাব দিচ্ছে, কে গো, এত রাত্রে আমার ঘরের দরজার সামনে এসেছো? ভিতর থেকে সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা গো, গভীর রজনীতে কেন তুমি আমার ঘরের দরজার সামনে এসেছো?
সুন্দরী সুরুষী যুবতী মহিলাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, গভীর রজনীতে আমি আপনার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছি। আবু হুরায়রা ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলে তাকিয়ে দেখে সুন্দরী সুরুষী যুবতী একটা মহিলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো, ও মা, গভীর রজনীতে এমন কি মাসআলা তুমি জানার জন্য এসেছ? সুন্দরী সুরুষী যুবতী মহিলাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, শয়তানের ধোঁকা পড়ে যৌবনের চাহিদা মিটাইতে গিয়ে আমি জেনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তাম জিন্দগির গুনাহের কথা স্মরণ করে আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি। একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই। প্রথম নাম্বার হলো, শয়তানের ধোঁকা পড়ে যৌবনের চাহিদা মিটাইতে গিয়ে আমি জেনাবে বিচার করে ফেলেছি। জেনাবে বিচার করার কারণে আমি গর্ভবতী হয়ে গেলাম, হামেলা হয়ে গেলাম। কিছুদিন পূর্বে পুটপুটে সুন্দর একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আমি চিন্তা করতে লাগলাম, আমার তো এখনো বিবাহ শাদী হয় নাই, এই সন্তানটাকে যদি জমিনের মধ্যে বাঁচতে দেই, এই সমাজের মানুষগুলি আমাকে গালাগালি করবে, এই সমাজের মানুষগুলি আমাকে থুথু নিক্ষেপ করবে, এই সমাজের মানুষগুলি আমাকে হারামজাদার মা বলবে। ও আল্লাহর হাবিবের সাহাবী, ওই কথাটা স্মরণ করে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এমন অপরাধ তুমি কেমন করে করতে পারলে? মহিলাটি ডাক দিয়ে বলে, হুজুর, এক নম্বরে আমি জিনা করে ফেলেছি, দ্বিতীয় নম্বরে আমি আমার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছি। আমি আপনার কাছে জানতে চাই গো, আমার মতো এত বড় ব্যভিচারিণী, এত বড় পাপাচারিণী নারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কোন ব্যবস্থা আসেনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, এক নম্বরে তুমি জিনা করে ফেলেছ, দ্বিতীয় নম্বরে তুমি তোমার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছ। মা গো, তোমার এত বড় পাপ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। যাও যাও, আমার দরবার থেকে বিদায় হয়ে যাও। হযরত আবু হুরায়রা যখন মেয়ে লোকটাকে বিদায় করে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মেয়ে লোকটি কিছু দূর যাওয়ার পর আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ, মাবুদ গো, শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ গো, আল্লাহ, আল্লাহু আকবার। মাবুদ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আবার মতো এত বড় পাপাচারিণী নারীর কি উপায় হবে? এই কথা বলে মেয়ে লোকটি বুকের মধ্যে থাপ্পড় দিচ্ছে, কপালের মধ্যে থাপ্পড় দিচ্ছে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর আল্লাহকে মায়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও দয়ার মালিক আল্লাহ, চোখের পানিগুলি ছেড়ে বুক বাসিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেয়ে লোকটাকে যখন বিদায় করে দিলাম, আমি যখন সিটের মধ্যে আবার শোয়ার জন্য আসলাম, আমার চোখের মধ্যে ঘুম ধরে না। ওই মেয়ে লোকটার দৃশ্য বারবার আমার চোখের সামনে ভেসে উঠতেছে। মেয়ে লোকটা আছে করুণ কণ্ঠে আমার আল্লাহকে আল্লাহ গো, আল্লাহ বলে ডাক দেয়। মেয়ে লোকটা কপালের মধ্যে থাপ্পড়ছে, বুকের মধ্যে থাপ্পড় দিচ্ছে, আর মনে মনে কান্দে আর বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়,
কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তোমার সামনে কেমন করে দাঁড়াবো। আবু হুরায়রা বলে, মেয়ে লোকটার দৃশ্য আমার চোখের সামনে বারবার ভাসতেছে, আমার চোখের মধ্যে ঘুম আসে না। রাত্র 2টা 3টা 4টা বাজে, চোখের মধ্যে ঘুম নাই। অমনি সময় যখন 5টা বেজেছে, মসজিদে নববী থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। আমার নবী হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস অনুযায়ী নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামের দিকে হেলান দিয়ে বসলেন। যখনই হেলান দিয়ে বসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত হয়, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু কথা বলতে চাই। আমার রাসূল বলে, আবু হুরায়রা রে, তোমাকে অনুমতি দেওয়া হলো, ইজাজত দেওয়া হলো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটু ঘুমাইতে পারি না। আমার রাসূল বলে, কেন রে, এত বড় রাত, কেন তুমি ঘুমাইতে পারো নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গত রাতে একজন সুন্দরী সুরসী যুবতী নারী আমার ঘরের মধ্যে একটা মাসআলা জানার জন্য এসেছে। 1 নম্বরে সে জিনা করে ফেলেছে, 2 নম্বরে সে তার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছে। আমার কাছে জানতে চায়, তার মতো এত বড় পাপাচারিণী নারী, এত বড় ব্যভিচারিণী নারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কোন ব্যবস্থা আসেনি। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মহিলাটাকে বলেছি, না গো মা, না না, তোমার এত বড় পাপ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঠিক বলেছি? আমার রাসূল ডাক দিয়ে বলে, না রে আবু হুরায়রা, না না, তুমি ঠিক বলো নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরশের মালিক আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি পাহাড় পর্বতের চাইতেও বেশি হয়ে যায়, তোমাদের গুনাহ যদি সাগর মহাসাগরের চাইতেও বেশি হয়ে যায়, তারপর তোমরা আমি মাবুদের রহমত থেকে নিরাশ হইও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহ তাআলা বড় দয়ালু। বান্দা যখন তার জীবনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহের কথা স্মরণ করে তওবা করো, ঈমানটাকে যদি মজবুত করতে পারো, নেক আমল যদি তোমরা আরম্ভ করে দাও, তোমাদের গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিবে, বরং তোমাদের আমলনামার মধ্যে যতগুলি গুনাহ আছে মহান আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি, আল্লাহ পাক রহমান এবং রহিম, দয়ার কারণে আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক বান্দার গুনাহগুলিকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবে, এটা তো আমার বুঝে আসে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বান্দা 40 বছর, 30 বছর, 50 বছর গুনাহ করেছে, আর আল্লাহ তাআলা কাছে তওবা করলো, আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দিবে, আবার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে, এটা অনেকের বুঝে আসে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি, তাহলে তোমার বুঝে আসবে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। তাফসীরের মধ্যে যেভাবে এসেছে আমিও হুবহু আপনাদের সামনে সেভাবে তুলে ধরেছি। আমার রাসূল বলে, আবু হুরায়রা, মক্কার মধ্যে যখন কোনো লঞ্চ ছিল না, যখন কোনো ট্রেন ছিল না, যখন কোনো স্টিমার ছিল না, ওই মক্কার মধ্যে একটি গাড়ি ছিল, যে গাড়িটার নাম হলো মরু জাহাজ, উট। বলেন কি না? উট দেখেছেন আপনারা? আল্লাহ তাআলা উটের ব্যাপারে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট একটা চমৎকার প্রাণী। আপনারা জানেন উটের ভিতরে, উটের পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা টাঙ্কি রেখে দিয়েছে। গাড়ির পেটের ভিতরে যেমন টাঙ্কি আছে, টাঙ্কির মধ্যে তেল লোড করা হয়, গাড়ির পেটের টাঙ্কি যখন লোড হয় তো গাড়ি রাস্তার মধ্যে চলে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক উটের পেটের ভিতরে একটা ট্যাঙ্কি রেখে দিয়েছে, ওইটার মধ্যে পানি লোড করে মরুভূমি রাস্তার মধ্যে যখন কোথাও পানি পাওয়া যায় না, তো সেখান থেকে একটু একটু করে উট পানি খায়। বলেন না সুবহানাল্লাহ। উটের মালিক যখন উটের সামনে পানি রাখে, তো উট এক চুমুকে এক বালতি পানি, বিশাল বড় এক পানি বালতি পানি সব এক চুমুকে তার পেটের ভিতরে ঢুকে ফেলে তার টাঙ্কিটাকে পুরা করে নেয়। মরুভূমির পথে যখন চলতে থাকে তখন তো পানি পাওয়া যায় না, ভিতর থেকে একটু একটু পানি মুখের মধ্যে আনে আর জিহ্বা দিয়ে লাড়াচাড়া করে ওই পানিটা সে খায়। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বলেন, আবু হুরায়রা, একজন মুসাফির 15 দিনের সফর করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে। সফরের সকল সামানগুলি উটের পিঠের মধ্যে রেখে তিনি রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিনের পথ অতিক্রম করার পরে ওই মুসাফির ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। যে জায়গার মধ্যে উটটা রেখেছে ওই জায়গার মধ্যে উটটি আর নাই। উটটাকে হারিয়ে ফেলে মুসাফির কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ, মাবুদ গো, আমি আমার উটটা হারিয়ে ফেলেছি। উটটি যদি না পাই, নির্ঘাত আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মরুভূমির রাস্তা, খালি পায়ে হাঁটা যায় না, যেখান থেকে এসেছি সেখানেও হেঁটে যেতে পারবো না, গন্তব্যস্থান যেখানে সেখানেও আমি হেঁটে যেতে পারবো না। ওগো দয়ার মালিক আল্লাহ, আমার উটটা ব্যবস্থা করে দাও। উট যদি না পাই, নির্ঘাত আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মুসাফির দোয়া করে কাঁদতে লাগলেন। মানুষ যখন বেশি কান্নাকাটি করে তখন মানুষের মাথাটা ভারী হয়ে যায়। মাথা যখন ভারী হয়ে যায়, অটোমেটিক চোখের মধ্যে ঘুম এসে যায়।
ওই মুসাফির আবার শুয়ে পড়লেন। ঘুম থেকে উঠে নজর করে দেখে যে জায়গা থেকে উটটা হারিয়েছে ওই জায়গার মধ্যে উটটা এসে আবার হাসির হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা বলো তো, মুসাফির হারানো উটটাকে পেয়ে খুশি না বেজার? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারানো উটের মালিক উট পেয়ে এত বেশি খুশি হয়েছে, সে যেন তার জীবনটাকে পুনরায় ফিরে পেয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عجلي خلق الخلق كمالا، رب عجلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আমার রাসূল বলে, আবু হুরায়রা রে, হারানো উটের মালিক উট পেয়ে যে পরিমাণ খুশি হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাকের কিছু হারানো বান্দা আছে যারা নামাজ পড়ে না, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। যারা রমজানের রোজা রাখে না, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। জমিনের মধ্যে যারা জানালা বিচার করে, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মতে চলে না, এরা আল্লাহ পাকের হারানো বান্দা। আল্লাহ পাকের হারানো বান্দারা যখন গুনাহের কাজ করা আরম্ভ করে দেয়, আমার আল্লাহ কুদরতের নজরে তার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, বান্দা আয় আয়, আর কতকাল গুনাহ করবি, আর কতকাল অন্যায় করবি, আর কতকাল অপরাধ করবি? আমি আল্লাহ তোকে বড় দামি করে বানিয়েছি, আমি আল্লাহ তোকে বড় মায়া করে বানিয়েছি। ও বান্দা আয় আয়, জীবনের গুনাহগুলি ক্ষমা করার জন্য আয়। আল্লাহর কোন বান্দারা যখন তার হায়াতের জীবনের গুনাহের কথা স্মরণ করে, খাঁটি ভাবে যখন আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করে দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। ওটের মালিক ওট পেয়ে যে পরিমাণ খুশি, আমার আল্লাহ পাকের কোন হারানো বান্দা যদি তওবা করে, তওবা করে যখন আল্লাহর রাস্তা ফিরে আসে, আমার আল্লাহ পাক তার চাইতে হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামার মধ্যে যতগুলি গুণ আছে, আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার আমলনামার মধ্যে যতগুলি গুণ আছে, মহান আল্লাহ রব্বুল আলামিন সবগুলি গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাবা চিরামা, শুধু তওবা করলে হয়ে যাবে না, তওবার তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা শর্ত। প্রথম শর্ত হলো নাদামাত, অন্তরের মধ্যে অনুশোচনা করা। আমি যে গুনাহ করে ফেলেছি, গুনাহের জন্য অনুশোচনা করা। মনে করুন একজন মানুষ নামাজ পড়তো না, তার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে গিয়েছে, আহারে কেন আমি নামাজ ছেড়ে দিয়েছি, আহারে কেন আমি নামাজ ছেড়ে দিয়েছি।
এটা একটা অনুশোচনা তার ভিতরে এসেছে। সে নামাজ পড়া শুরু করে দিয়েছে আর মনে মনে নিয়ত করলো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে কখনো নামাজ ছাড়বো না। এক নম্বর যে গুনাহ করে ওই গুনাহটাকে গুনাহের জন্য অনুশোচনা করা, দ্বিতীয় নাম্বার ওই গুনাহটার সাথে সাথে ছেড়ে দেওয়া, তিন নাম্বার মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহের কাজ না করা। এই তিন শর্তে যদি কেউ তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বেশি কষ্ট হচ্ছে? আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন আপনারা? ধৈর্য আছে আপনাদের? আমি জানি অনেক লম্বা আলোচনা শুনেছি, জন্য অনেকের ধৈর্য হারা হয়ে গিয়েছে। আর 9টা বাজে আমি স্টেজে আসার কথা ছিল, যেহেতু মাদ্রাসার কালেকশন যা হওয়া আরম্ভ করে দিয়েছে, মাদ্রাসার কালেকশনের দরকার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুহতারাম হাজিরিন, মধ্যখানে খালি জায়গা থাকলে শয়তান ডিস্টার্ব দেবে, ওয়াজের মধ্যে আপনাদের মন বসবে না। মেহেরবানি করে সকলে সামনে চলে আসুন। আসুন, আমি মুসাফির মানুষ, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। আজকে আমার মুনাজাতে যারা শরীক হবেন তাদের কপাল ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এমন ভাবে আমি আপনাদের জন্য দোয়া করব। উঠুন, পিছন থেকে উঠে আসুন। হাদিস, যে ব্যক্তি বারবার জায়গা পাল্লে সামনে আসবে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বারবার জায়গা পাল্টান, ওই জায়গাটা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ এর সামনে বসে সে ওয়াজ শুনেছে, পিছন থেকে সামনে এসে ওয়াজ শুনেছে। আসুন, সামনের খালি জায়গা পুরা করে নি, পিছন থেকে উঠে আসুন। যাদের প্রস্তাব পায়খানার জরুরত আছে যেতে পারেন ইনশাআল্লাহ। যারা ওয়াজ শোনার নিয়ত আছে মেহেরবানি করে পিছন থেকে সামনে আসুন। বাবা, অনুরোধ করে বলছি, মুরব্বী বাবাজিরা সামনে, এই সামনের খালি জায়গা পুরো করেন, আরো সামনে আসেন। আমরা যে কয়জন ওয়াজ শুনবো ইনশাআল্লাহ সুন্নত তরিকা ওয়াজ শুনবো, তখন ওয়াজের তাসির হবে। সুন্নত তরিকা যদি না হয় ওয়াজের তাসির দিলে ঢুকবে না। জীবনে তো কত ওয়াজ শুনেছেন, একটা বাবারা অনুরোধ করে বলছি আসুন, সামনে আসুন বাবা। যারা যুবক ভাইরা, কলিজার টুকরো যুবক বন্ধু, আসো সামনে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। ওয়াজ আমাদের ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। আসুন, বসুন। আরেকটা হাদিস শোনাবো, প্রাণ ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের মা, তোমরা না ফাঁকের মধ্যে বসছো কেন বন্ধু? আসো না, উঠে আসো, আল্লাহ বরকত দিয়ে দিবে। উঠো, ফাঁক রাখো না। ফাঁক রেখে বসলে ওয়াজের মধ্যে মন বসবে না, শয়তান ধোঁকা দিবে। 3 জায়গাতে ফাঁকা রাখা নাই। মসজিদের ভিতরে যখন জামাত দাঁড়ায় তখন ফাঁক করে দাঁড়ানো, লাগে লাগে দাঁড়ানো। ওয়াজ মাহফিলে বসে বসে বসা। জানাজা যখন দিতে হয়, জানাজা যখন দাঁড়াবে তখন সাথে সাথে লাগিয়ে দাঁড়াইতে হয়, ফাঁক করে দাঁড়ানো যায় না। মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়, বলুন আমিন। এবার পিছনের যে সমস্ত ভাইরা আছে ওনারা এসে পিছনে বসতে পারবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনুশোচনা কি জিনিস? নাদামাতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে বর্ণনা করেছেন, শুকনো কাঠের মধ্যে যখন আগুন জ্বালানো হয়, শুকনো কাঠের মধ্যে আগুন জ্বালাইলে যখন ধোঁয়া বের হয়, তখন তোমরা মনে করিও শুকনো কাঠের মধ্যে আগুন লেগে গিয়েছে। আল্লাহর কোন বান্দা গুনাহ করার পরে অনুশোচনা যখন আরম্ভ করে দেয়, অনুশোচনার আগুনে তার দিলটা এমন দগ্ধ হয়ে যাবে, এমন দগ্ধ হয়ে যাবে, অনুশোচনার আগুনে তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে চোখ দিয়ে যখন পানি বের হওয়া আরম্ভ হয়ে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, তোমাদের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কেমন অনুশোচনা করেছে গুনাহের জন্য। আমরাও যদি আমাদের জিন্দেগীর গুনাহের জন্য অনুশোচনা করতে পারি, খাঁটি তওবা যদি করতে পারি, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বের করে দিতে পারি, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছে আমাদেরকেও মহান আল্লাহ ওইভাবে ক্ষমা করে দিবে। কিভাবে? চলতে লাগলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমার রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনা যায়, বদর যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, অনেকগুলি যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে। আবার যাবার জন্য নাম লেখাচ্ছে। এদের মধ্যে সাঈদ ইবনে
আব্দুর রহমান, যে সাহাবীর কথাটা হাদিসের মধ্যে এসেছে, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনিও তার নামটা লেখালেন। আমার রাসূল বলেন, সাহাবীরা রে জিহাদে বললেন, সাহাবীরা বাড়িতে এসে বিদায় নিয়ে রওনা হয়েছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বন্ধু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমানত রেখে সকলে গোল হয়ে যাও, মধ্যখান থেকে দড়ি বলবা আল্লাহু আকবার। দড়ি বলার সঙ্গে সঙ্গে আকাশ বাতাস যেন প্রকম্পিত হয়ে যায়, এত জোরে আল্লাহু আকবার বলবা, আমাদের শত্রু পক্ষের লোক যারা আছে তারা যেন বুঝতে পারে মুসলমানের সংখ্যা অনেক বেশি। মুসলমানের সংখ্যা যদি বেশি বুঝতে পারে, তাহলে শত্রু পক্ষের লোকেরা পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা মুমিন হও, বিজয়ের মালা আল্লাহ পাক মুমিনদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সেনাপতির নির্দেশে সকল সাহাবীরা তাবুকের রণাঙ্গনে এক মাঠে জমা হয়ে মধ্যখানে সেনাপতি নারে তাকবীরের হুঙ্কার দিয়েছে, আর সকল সাহাবীরা এক বাক্যে এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে যেন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, এত জোরে সকলে মিলে আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে শত্রু পক্ষের লোকেরা ভয় পেয়ে গিয়েছে। তারা মনে করেছে মুসলমানের সংখ্যা আমাদের চাইতে দ্বিগুণ। শত্রু পক্ষের লোকেরা মনে মনে ভয় পেয়ে বলা আরম্ভ করে দিয়েছে, মুসলমানদের সাথে যুদ্ধ করা যাবে না। মুসলমানদের সাথে যুদ্ধ করা মানে নিজেদের জীবন তাদের হাতে তুলে দেওয়া। না না, মুসলমানের সাথে যুদ্ধ করা যাবে না। এই কথা বলে তাবুকের রণাঙ্গন থেকে শত্রু পক্ষ পালিয়ে গিয়েছে। আর বিনা যুদ্ধে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাবুকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়। কি বলেন? আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব ঘোষণা, আল্লাহর মহামান্বিত ঘোষণা, আল্লাহ পাকের রুবুবিয়তের ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণা। আল্লাহু আকবার কি খারাপ শব্দ? অনেকে আল্লাহু আকবার শুনলে ভয় পায়, হৃদয়ের মধ্যে প্রকম্পিত শুরু হয়, বলতে চায় না। আরে বাচ্চা যখন বাচ্চার মাকে মা মা করে ডাক দেয়, তো মা জবাব দেয় না। মা মা করে জোরে ডাক দিলে মা দূরে থাকলে শুনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা যখন দিলের তামান্না নিয়ে মাবুদকে পাওয়ার জন্য আল্লাহু আকবার হুঙ্কার যখন দেওয়া আরম্ভ করে দেয়, তো আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতি ভাবে বান্দাকে সাহায্য করা আরম্ভ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি একবার নারে তাকবীর বলবো, আপনারা পুরো শক্তি দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারবেন ইনশাআল্লাহ? দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহর বড়ত্ব। আল্লাহর নাম নিতে কোনো শরম নাই, কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আশেপাশের লোকেরা বুঝলো মাঠে মানুষ আছে, যুদ্ধের ময়দান থেকে মানুষ যায় নাই, আছে এখনো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মুহূর্তে যারা ময়দানে আছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ তারা তোমার বড়ত্বের ঘোষণা দিয়েছে, তারা তোমার রুবুবিয়তের ঘোষণা দিয়েছে, তোমার ওয়াহদানিয়তের ঘোষণা দিয়েছে। আল্লাহ তুমি বড়, বড় হয়ে আল্লাহ সবাইকে মাফ করে দাও, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যুদ্ধ হয় নাই। সাহাবায়ে কিরাম তাবুকের রণাঙ্গন থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়েছে। 750 কিলোমিটার দূর, তো আসতে সময় লাগবে। এই সুযোগে শয়তান হযরত সালাবাতুল আনসারীর কাছে, তো সাইদের স্ত্রীর সন্তান আমানত, ওয়াজ আপনাদের মনে আছে? শয়তান এসে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে, দেখতে যেমন মায়াবী, চেহারাটাও তেমন মায়াবী, শহীদ হয়ে গিয়েছে। তিনি হয়তো আর বাড়িতে ফিরে আসবে না। যদি তোমার মন চায়
তোমার বন্ধুর স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারো। শয়তানের ধোঁকা পড়ে, শয়তানের ধোঁকা পড়ে আর সহ্য করতে পারলেন না। রহমানের স্ত্রী হাত ধরে ফেলেছে, যে মাত্র হাত ধরে ফেলেছে, সাইদের স্ত্রী ডাক দিয়ে বলে, শালাবা রে, আরে শালাবা, তুমি আমার সামনে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছ, তোমার উদ্দেশ্য তেমন বেশি ভালো দেখা যায় না। তোমার অন্তরে কি আল্লাহ পাকের ভয় নাই? জাহান্নামের ভয় নাই? পরকালের ভয় কি তোমার অন্তরে নাই? আমরা হলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত। তোমার ভাই জিহাদের ময়দানে গিয়েছে, আমরা হলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত। আমানতের সঙ্গে খেয়ানত করলা কেমন করে? কেন তুমি আমার সামনে আসলা? কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবে? মাহমুদের দরবারে কেমন করে তুমি তোমার হিসাব দিবে? জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে আসে না? যখন জাহান্নামের কথা বলেছে, হাদিস সংক্ষেপ, হাদিসের মধ্যে এসেছে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাইদের স্ত্রী হাতটা ছেড়ে দিয়ে এত জোরে তিনি পাহাড়ের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। সামনের দিকে যা আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম গফফার, আর আমি হলাম গুনাহগার। আল্লাহ তোমার নাম গফফার, আর আমি হলাম গুনাহগার। এই কথা বলে বলে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যায়। পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে মাথাটা নিচের দিকে ফলাইয়া চোখের পানি গুলি ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে কাঁদতে লাগলেন। ওইদিকে শাহিদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসে বিবির কাছে গেলেন, বিবি বাচ্চার সাথে কথা বললেন। বিবির সাথে কথা বলার পরে বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আমার বন্ধু সালাবা কই? সালাবাকে তো দেখা যায় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী, এমন বন্ধুর কাছে আমাদেরকে আমানত রেখেছ, তোমার বন্ধুর চরিত্র তেমন ভালো নয়। কিরে বিবি, কি হয়েছে? আমার বন্ধুর কি হয়েছে? বলে, তুমি যখন জিহাদের ময়দানে গিয়েছ, তোমার বন্ধু না আমার সামনে এসেছে, আন্দার মহলের ভিতরে প্রবেশ করেছে, আমার হাত ধরে ফেলেছে। আমি যখন তাকে বললাম, আমরা হলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত, তুমি কি আমানতের সঙ্গে খেয়ানত করবা কিনা? তোমার অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? পরকালের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? যখন এই কথা বলেছি, নজর করে দেখি গো, তোমার বন্ধু ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। সামনের দিকে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নাম হলো গফফার, আর আমি হলাম গুনাহগার। আল্লাহ তোমার নাম হলো গফফার, আর আমি হলাম গুনাহগার। এই কথা বলে বলে তোমার বন্ধু ওই দিকে যেতে দেখেছি। গরম চাটা নাই, বুঝো না কা? মুরব্বী বাবা ছিল আমার, কলিজার টুকরো যুবক ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার বন্ধু বড় ভালো মানুষ, রাগ করো না, মাফ করে দাও। শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকা আমার বন্ধু তোমার কাছে এসেছে, বন্ধুকে মাফ করে দাও। আমি বন্ধুকে তালাশ করার জন্য বের হয়েছি। যখনই এই কথা বলেছে, এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুকে তালাশ করার জন্য রওনা হয়েছে। পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে নজর করে দেখে বন্ধু চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সালাবা, সালাবাতুল আনসারী, সেজদা থেকে মাথা উঠাও, আর কান্না করতে হবে না।
আমি তোমার বন্ধু সাইদ এসেছি, বুঝেছি শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। সালাবা ডাক দিয়ে বলে, সাইদ রে, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা মদিনার কাউকে দেখাবো না। সাইদ জোর করতে লাগলো, তোমাকে যেতে হবে। সালাবাতুল আনসারী বলে, বন্ধু আমাকে যদি নিতে হয় অপমানিত গোলামের নেই, আমার দুটা হাত গাড়ির সঙ্গে বেঁধো, দুটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নেই টেনে হিসড়ে নেওয়া আরম্ভ করে দাও। বাধ্য হয়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটা হাত গাড়ির সঙ্গে বাঁধলেন, গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিসড়ে নেওয়া আরম্ভ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, সাহাবারে, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। মা নবীর কাছে গিয়ে তুমি তোমার ভুলের কথা বলবা। আল্লাহর রাসূল যদি তোমার জন্য দোয়া করে, আরশের রব আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে লইয়া রওনা। বাড়ির কাছে যখন গিয়েছে, সাহাবা ডাক দিয়ে বলে, বন্ধু আমাকে সরাসরি রাসূলুল্লাহর দরবারে নিও না। তার কারণ হলো, সরাসরি যদি নবীর কাছে নাও আমি লজ্জা পাবো, শরম পাবো, নবীজির সামনে চেহারা দেখাতে পারবো না। আমাকে নিয়ে চলো হযরত আবু বকরের দরবারে। আবু বকরের কাছে গিয়ে আমি আমার গুনাহের কথা আবু বকরকে জানাবো, দেখি সাহাবায়ে কেরামের মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা। বাধ্য হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া রওনা হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে যখন গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ঘটনা যখন খুলে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবারে, কেন তুমি আমানতের সঙ্গে খেয়ানত করলাম? আল্লাহর হাবিব তোমাদের দুইজনকে বন্ধুত্ব করে দিয়েছে, ভ্রাতৃত্ব করে দিয়েছে, কেন তুমি আমানতের সঙ্গে খেয়ানত করলা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি আবু বকর জানি না। আমার বাড়ি থেকে তুমি বের করে দেওয়ার পরে সাহাবা ডাক দিয়ে বলে, সাঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম, সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর। কিন্তু আজকে আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, চলো না আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, দেখি ওমরের মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা। যখন ওমরের কাছে নিয়ে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, শোনার পরে তিনিও ডাক দিয়ে বলেন, সালাবাতুল আনসারী, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি ওমর জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যখন আল্লাহু আকবার। মুরব্বী বাবাজি আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগিয়ে কথাগুলি শুনো। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বিদায় করে দিয়েছে, সালাবাতুল আনসারী চোখের পানিগুলি ছেড়ে কান্দের ডাক দিয়ে বলে, সাঈদ রে, আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে, ওমরের দরবারে গিয়েছি, ওমরও আমাকে বিদায় করে দিয়েছে, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, দেখি আলীর মাধ্যমে গুনাহ, আমার জীবনের গুনাহগুলি ক্ষমার কোনো ব্যবস্থা হয় কিনা। বাধ্য হয়ে
হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া রওনা হয়েছে। যখনই আলীর দরবারে গিয়েছে, হযরত আলীও বিদায় করে দিয়েছে। আলীও যখন বিদায় করে দিয়েছে, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। কান্দের ডাক দিয়ে বলে, সাঈদ, এতক্ষণ মনে করেছিলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে সমস্যার সমাধান হবে, সরাসরি রাসূলুল্লাহর দরবারে গেলে শরম পাবো, কিন্তু না না, আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবার গিয়েছি, ওমরও আমাকে বিদায় করে দিয়েছে। আলীর দরবার গিয়েছি, আলীও আমাকে বিদায় করে দিয়েছে। আমার মন বলে, রে আমাকে নিয়ে চলো উম্মতের কান্ডারি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলো। আমার দিল বলে, রে উম্মতের কান্ডারি মায়ার নবী তার গুনাহগার উম্মতকে খালি হাতে বিদায় দিবে না। मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। চলে বসে যখন ওয়াজের শেষ হতে উঠে গিয়া मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं को इसके मानंद नहीं आशिक लैला, मैं को इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। हजरत साईद इब्न अब्दुल रहमान सालाबाতুল আনসারী মানবী রহমাতুল লিল আলামিনের দরবারে যায়। মায়ার নবীর দরবারে যখন যায়, আমার রাসূলকে সব কথা যখন খুলে বলল, আমার রাসূলের চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর হাবিব চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবা, আমি তোমাদের দুজনকে বন্ধুত্ব করে দিয়েছি, ভ্রাতৃত্ব করে দিয়েছি, কেন রে তুমি আমানতের সঙ্গে খেয়ানত করলা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি রাসূল জানি না, আমার দরবার থেকে বিদায় হইয়া যাও। আল্লাহর হাবিব যখন বিদায় করে দিয়েছেন, হযরত সালাবাতুল আনসারী চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, সাঈদ রে, বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার আর কেউ না। সাঈদ, আবু বকরের দরবার গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবার গিয়েছি, ওমর বিদায় করে দিয়েছে। আলীর দরবার গিয়েছি, আলীও আমাকে বিদায় করে দিয়েছে। মনে বড় আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছি। মায়ার নবীও যখন ফিরিয়ে দিয়েছে, আল্লাহ ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই। হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দিয়ে হযরত সালাবাতুল আনসারী এত জোরে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে।
পাহাড়ের একটা গুহার ভিতরে সিজদার মধ্যে পড়ে, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মাবুদ মাবুদ গো, আমার দুইটা হাত গুনাহের দ্বারা ময়লা, আমার দুটা পা গুনাহের দ্বারা ময়লা, আমার চোখগুলি গুনাহের দ্বারা ময়লা। মাবুদ গো, ও মাবুদ, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে আর ডাক দিয়ে বলে, মাবুদ, বাড়িতে দেখেছি প্রস্রাব পায়খানা করে শরীরটাকে যখন নাপাক করে ফেলে, প্রস্রাব পায়খানা দিয়ে নিজের দুটা হাত ময়লা করে ফেলে, নিজের দুটা পা ময়লা করে ফেলে, নিজের শরীরটাকে ময়লা করে ফেলে, দুধের যখন টক ওঠে, মাকে যখন মা মা বলে যখন ডাক দেয়, জনম দুঃখিনী মা সন্তানের আওয়াজ শুনে মা আর দেরি করতে পারে না, দৌড়াইয়া সন্তানের কাছে চলে আসে। সন্তানের কাছে আইসা সন্তানকে ফেলিয়ে দেয় না, ময়লাগুলি মা পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিয়ে সুন্দর কাপড় চোপড় পরিধান করাইয়া মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয়। যতক্ষণ পর্যন্ত মা সন্তানকে বুকের দুধ পান না করায়, শুনেছি ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজা ঠান্ডা হয় না। মাবুদ গো, আমার দুটা হাত গুনাহের দ্বারা না পাক, আমার দুটি পা গুনাহের দ্বারা না পাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দ্বারা না পাক। গুনাহ মাফের জন্য কত জায়গা গিয়েছি, নৈরাশ হয়ে ফিরে এসেছি। আয় আল্লাহ, তুমি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নাই। আল্লাহর দরবারে যখন চোখের পানিগুলা ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলে দাও যে সালামাকে আমার বন্ধু বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবা কবুল করে তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেজের টুকরো যুবক ভাইরা, আমরাও যদি আমাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করি, নিয়তটাকে যদি সহি করে নি, আজকে নিয়ত করব জীবন আর কখনো নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না। কলেজের টুকরো যুবক ভাইরা, নিয়ত করো মদ খাবো না, গাঁজা খাবো না, হিরোইন খাবো না, ফেনসিডিল খাবো না, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করবো না, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা মতো চলবো। এমন ভাবে নিয়তটাকে সহি করে খাঁটি ভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সাহাবাকে যেমন ভাবে মাফ করে দিয়েছে, তোমাকে আমাকেও মহান আল্লাহ ওইভাবে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইরানি বাজার মুজাহিরুল উলুম হাফিজ মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা এসেছি। এই সমস্ত মাদ্রাসাগুলো যদি জমিনের মধ্যে জিন্দা থাকে, প্রতি বছর আপনারা ভালো ভালো আলেমদের জবান থেকে আলোচনা শুনতে পারবেন। কি বলেন ঠিক কিনা? আজকের আলোচনার দ্বারা এতটুকু আমি আপনাদেরকে বুঝালাম, আমরা সবাই গুনাহগার। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবো, সমস্ত গুনার কাজ ছেড়ে দিব, নেকের কাজ আরম্ভ করে দিব ইনশাআল্লাহ। আমরা যদি চোখের পানি ছেড়ে খাঁটি দিলে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করা আছে, যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। এখনই কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে মুখতাসার কিছু সদকা করতে হয়। আমার হুজুর বলেছে, হুজুর মাদ্রাসার অনেক কাজ, আপনাদেরকে প্রতিবেদনটা শুনিয়েছে, কেউ উঠে বসা করবেন না। যাদের তৌফিক আছে, আমি আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য হাত বাঁধবো আপনাদের কাছে, বাংলা কথা বলে ফেললাম। যাদের তৌফিক আছে 5-10 মিনিটের ভিতরে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 12টার মধ্যেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দেরি করবো না, আমরা অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে আমরা সকলে সিন্নি খেয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা অনেক দান করেছেন, আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন।
আমাদের শ্রদ্ধাভাজন হাফেজ সাহেব মাদ্রাসার হাফেজ সুলতান আহমদ সাহেব অনেক ভালো মানুষ, উনি অনেক চেষ্টা মেহনত করে মাদ্রাসার জন্য দেখেছেন 4 জন ছাত্রকে পাগড়ি দিয়েছে। উস্তাদেরা যথেষ্ট মেহনতের কারণে 4 জন ছাত্র হাফেজ হয়েছে। কথা বলে ঠিক নয় কি? আমরা যদি ওনাদেরকে সাপোর্ট দিই, একটু সহযোগিতা করি, কথার দ্বারা, দানের দ্বারা, মুখের দ্বারা, কিয়ামতের দিন এই উসিলা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কি পারে না? আল্লাহকে বলবো, আল্লাহ ইরান ইবাদত হাফিজি মাদ্রাসার মধ্যে দান করেছি, ছাত্ররা কোরআন পড়েছে, এই উসিলা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে, যখন কোন উসিলা পাবে না, তো একটা উসিলা দেখবে, হ্যাঁ ইরান ইবাদত মাহফিলে তোমরা বসেছ, ছাত্রদেরকে সহযোগিতা করেছ, মাদ্রাসাকে সহযোগিতা করেছ, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা ময় মুরব্বির কথা স্মরণ করে একজন ভাইকে ময়দানের মধ্যে আসে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার অনেক কাজ, আমার মা বাবার ইসলামে সওয়াবের জন্য আমি কিছু সহযোগিতা করব। মুহতারাম হাজিরিন, এই হাতটা না বারবার আল্লাহর ঘরে খানায় কাবা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করেছি। এই 2টা হাত দিয়ে আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করেছি। আমি সবাইকে নিয়ে এখন আপনাদের জন্য 2 হাত দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এই হাতের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। আলেম ওলামা আছে এখানে, আমি একদিকে মুসাফির, 2 দিকে কাবার মেহমান, আর একদিকে মুসাফির মানুষ। আমি প্রাণ ভরে আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একজন ভাইকে চাই সর্বপ্রথম কি আছেন দেউদুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 10,000 টাকা দান করবো ইনশাআল্লাহ। ইয়াহিয়া খান ভাই বোধনগর 1000 টাকা। মাশাআল্লাহ, ইয়াহিয়া খান সাহেব তিনি 1000 টাকা দান করবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যারা যে নিয়ে দান করতেছে সকলের মনের আশা পুরা করে দাও, বলুন আমিন। আর আসেন নি 1000 টাকা দেওয়ার মতো কেউ, 10,000 টাকা দেওয়ার মতো কোনো ভাইকে ময়দানে আছেন, হিম্মত করে সাহস করে একজন ভাই বলতে পারেন মুনাজাত ধরে আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুনাজাত ধরে দোয়া করবো। আমি 50 টাকা দিলাম, আমার মা বাবা নাই দোয়া। মাশাআল্লাহ, মুরব্বী বাবাজি 50 টাকা দিয়েছে, মা বাবার জন্য দোয়া চা। আল্লাহ তাআলা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, মা বাবা বংশধর মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। আসেননি কোনো ভাই 5,000 টাকা দেওয়ার মতো কোনো ধনী ভাই কি এখানে আছেন? মা বাবার কলিদের টুকরা সন্তান অহংকার করে যে ইনশাআল্লাহ আমার মা বাবার জন্য দোয়া চাই, নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দান করবো, 10,000 টাকা দান করবো। আপনারা তো অনেক দান করেছেন, আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন আপনারা, আমি শুনেছি আপনাদের অনেক প্রশংসা করেছে। আপনারা প্রতিবেদন শুনেছেন লক্ষ লক্ষ টাকার দরকার, মসজিদের কাজ করবে, মাদ্রাসার কাজ করবে, অনেক টাকার প্রয়োজন। আসেননি কোনো দরদি ভাই মাদ্রাসার দরদি হয়ে? মাদ্রাসার প্রেসিডেন্ট আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য ভাইরা অনেকে আছেন। এদের মধ্যে একজন বলতে পারেন এলাকার অনেক ধনী ভাইরা আছেন আজকের মাহফিলে, একজন একটু নিয়তকে সহি করেন, আল্লাহ বিদেশ যেতে পারছি না, যদি আল্লাহ আমাকে বিদেশ নাও, বেতন পাওয়ার পরে 10,000 টাকা দান করবো। অনেকের সন্তান হয় না, মনে মনে নিয়ত করো, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দাও, নবীর ঘর মাদ্রাসায় 10,000 টাকা দান করবো ইনশাআল্লাহ। নিয়তকে সহি করো, একটা নিয়ত করি, একজন একটা হাত তুলে বলো যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দান করবো ইনশাআল্লাহ। তোমার জন্য সবাইকে নিয়ে প্রাণ ভরে দোয়া করবো, ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তোমার নামটা, সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করবো। আসেননি কোনো নওজোয়ান তরুণ যুবক কোনো ভাই কি আছেন এখানে? কোন কলিজার টুকরো মুরব্বী বাবা কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? আচ্ছা 10,000 টাকা যদি কষ্ট হয় 5,000 টাকা দেওয়ার মতো আছেন কেউ? যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। আগে তো অনেক দিয়েছেন, আমি মুসাফির মানুষ, আমার সাথে একটু ওয়াদা করবেন, এখন দিতে হবে শর্ত না, পরে দিয়েন, যখন আপনার হাতে টাকা হয় পরে দিয়েন। 5,000 টাকা দেওয়ার মতো একজন ভাই কি হবে? এই ময়দানে একজন কলিজার টুকরো যুবক কি আছো? অনেক মুরব্বী বাবাজিরা আছে, অনেক প্রবাসী ভাইরা আছে, ব্যবসায়ী ভাইরা আছে, আমি প্রাণ ভরে তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 5,000 টাকা, বেশি যদি কষ্ট হয় 1,000 টাকা দেওয়ার মতো আর কোনো ভাই কি আছেন? 1,000 টাকা একজন দিয়েছে, আর কোনো ভাই কি আছেন? ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দান করবো। পরে আসছে অনেক ভাইরা, তো পরে এসেছে, দোকানে পাটের মধ্যে ছিল, 1,000 টাকা দেওয়ার মতো আসেননি আর কোনো ভাই? একটু হিম্মত করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দিবে, আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। মায়ের কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? যে মা বাবা এত কষ্ট করেছি, মনে পড়ে না মায়ের কথা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মেতুরুনি হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, 2 বছর মা সন্তানকে বুকের দুধ পান করিয়েছে, ওই মায়ের কথা কি মনে পড়ে না? একটু দাঁড়াও
মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া। মায়েরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। কি নাম? ইয়াজিদ ভাই 5000 টাকা দিবা। মাশাআল্লাহ, মারহাবা। আমার ইয়াজিদ একজন ভাই, তিনি 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। মাবুদ ও মাবুদ, আমার এক ভাই 5000 টাকা দান করবে, আল্লাহ কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, তিনি যে নিয়তে 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, এক একটা টাকার খাতিরে লক্ষ কোটি কোটি টাকা হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়ে দাও। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। মৃত্যুর আগে সোনার মক্কা মদিনা হজ করার তৌফিক দান করে দাও, বলুন আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রহমাতাল লিল আলামিন, মারহাবা। খালেদ ভাই 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খালেদ ভাই দিবে 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। মনের সকল নেক আশা পুরা করে দাও, বলুন আমিন। সুনাদালি ভাই 1000 টাকা ইয়াজা করা। সোনাদানি ভাই আজকাওরা, তিনি 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলুন আমিন। আর আসেননি কোনো ভাই 500 100 200 টাকা দেওয়ার মতো নগদে, যেহেতু ইনশাআল্লাহ আমার মা বাবার জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। বিদায় বেলা 500 1000 100 200 যদি কেউ দেওয়ার থাকে তো আমার সাথে মুসাফা করে যেতে পারেন, এখানে দিয়ে যেতে পারেন। 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহাবুদ্দিন ভাই তিনি দিবে 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছেলে কিছু টাকা দিয়ে গিয়েছে। আসাদ ভাই 1000 টাকা দিবা। মাশাআল্লাহ, আসহাব ভাই তিনি 1000 টাকা দিবে, আল্লাহ তাআলা কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা যে নিয়ে দান করতেছে সকলের দানগুলি কবুল করে নাও, বলুন আমিন। মাশাআল্লাহ, রাসেনি কোন ভাই ময়দান থেকে 500 টাকা দেওয়ার মতো। ওয়াহিদ ভাই 3000 টাকা দিবা। মাশাআল্লাহ, তাওহীদ ভাই তিনি 3000 টাকা দিবে, আল্লাহ কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলুন আমিন। আর আসেন দেওয়ার মতো কোনো ভাই, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আর কে আছেন যদি ইনশাআল্লাহ আমি আমার মা বাবার জন্য 500 টাকা দিব, 1000 টাকা দিব। মা বাবার জন্য 2-1 মিনিট সময়, 2-1 মিনিটের মধ্যে যদি কেউ থাকেন বলতে পারেন। মাশাআল্লাহ, মারহাবা। মা বাবার জন্য 500 1000 100 200 যে যা পারেন, অল্প সময়ের 2-1 মিনিটের মধ্যে মাশাআল্লাহ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। মাশাআল্লাহ, মারহাবা। আমার আরেক ভাই নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা মাবুদ গো ও মাবুদ, যারা যে নিয়ে দান করতেছে সকলের দান কবুল করে নাও। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার। কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে,
কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কি নাম? মাসুদ আলী ভাই একবারই দান দিবা। মাশাআল্লাহ, মাসুদ আলী ভাই এক ফারি দান দিবা, আল্লাহ কবুল করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলুন আমিন। আর আসেননি দেওয়ার মতো 100 200 500 1000